এখন তো আমাদের দেশে বুঝার চাইতে বেশি না বুঝা মারামারি বেশি হয়, ঠিক কিনা বলেন? আজকে তো মারামারি থেকে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম পর্যন্ত রক্ষা পায় নাই, পাইছে? ছোটখাটো বিষয় নিয়ে মানুষ এখন কোথায় যাবে, কাকে বিশ্বাস করবে? জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে যে মারামারি আজকে হইছে, আজকে যা দেখলাম আমরা, আপনারা দেখেন নাই নাকি? চিন্তা করে দেখেন, যদি কাউকে ইমাম হিসাবে মসজিদের মুসল্লিরা না মেনে নেয়, তাহলে সে কি ইমামতি করার যোগ্য থাকে না? কি আর সেই ইমামতি করার যোগ্য থাকে না? এখন একজনকে আমরা চাই না, সেই ব্যক্তি 15 বছর জোর করে ছিল, এখন আবার থাকবে কেমনে? জোর করে মসজিদেও থাকার জন্য মানুষ মারামারি পর্যন্ত করে। কি দেশ আমাদের সমাজে কি চলতেছে চিন্তা করে দেখেন। আপনাকে যদি মানুষ না চায়, জোর করে বসার দরকার আছে? কিন্তু কি পরিমাণ টাকা, কি পরিমাণ ক্ষমতা, কি পরিমাণ লোভ থাকলে পরে একটা শেয়ার মানুষ ছাড়তে চায় না, বাস ভাড়া করে লোক এনে জাতীয় মসজিদে মারামারি করে। আল্লাহ হেদায়েত দান করেন, বলেন আমিন। 7 অন্ধ গেছে হাতি দেখতে। কারা গেছে? 7 জন। কারা গেছে বলেন না? অন্ধ। তো অন্ধ কি হাতি দেখতে পারে নাকি? তো কিভাবে দেখবে? হাতায় হাতায় দেখবে। কিভাবে দেখবে? হাতায় দেখবে। তখন ঠিক আছে, শুরু করা যাক, দেখা শুরু করা যাক। একজন হাত দিছে, সবাই হাত দেওয়ার পরে এবার সবাই বর্ণনা শুনবে। একজন আরেকজনকে বলল, ঠিক আছে বর্ণনা দাও তো, কে কিরম দেখলা হাতি? একজন বলল, আমি একবার শিওর, একবার সঠিক, যে হাতি হইল একটা খাম্বার মতো। এখন আরেকজন বলল যে আমারটাই শিওর, হাতি হইল একটা রশির মতো। আরেকজন বলল হাতি হইল একটা মূলার মতো। আরেকজন বলল হাতি হইল একটা কুলার মতো। আরেকজন বলল হাতি হইল একটা দেওয়ালের মতো। কথা যখন বলা শেষ হলো, তো একজন আরেকজনের সাথে মারামারি। না, আমি দেখলাম স্পষ্ট যে হাতি একটা দড়ির মতো, আর তুমি বলতেছো হাতি দেয়ালের মতো। লাগছে মায়ের। এখন অন্ধরা যখন মাইল লাগছে, তখন তো লাঠি আলাদা নেওয়া দরকার নাই, যার যার হাতে তো অটোমেটিক লাঠি আছে, ঠিক কিনা? অটোমেটিক লাঠি আছে। শুরু হয়েছে মায়ের। এখন মায়ের যে শুরু হয়েছে, বলেন তো মারামারিটা কি আসলে কোনো কারণে না অকারণে? বিনা কারণে মারামারি শুরু হয়েছে। আসলে হাতির সম্পর্কে এখানে কারো ধারণা ঠিকভাবে হয়েছে? আল্লাহর কি কুদরতে একসময় সবার চোখ ভালো হয়েছে। ভালো হওয়ার পরে এখন যখন হাতি আজকে যখন চোখ ভালো হয়েছে, সবাই বাস্তবিক হাতিটা দেখে আসি। এখন সবাই বুঝতে পারতেছে যে আমরা যে হাতি দেখতে গেছিলাম, আসলে তো আমি যে বলছিলাম হাতি একটা খাম্বার মতো, তো হাতির ঠ্যাংটা। এরপর একজন বলতেছে আমি যে দেখছিলাম যে দেয়ালের মতো, হাতির পেট। আরেকজন বলছে আমি যে দেখছিলাম মূলার মতো, এটা তো হাতির দাঁত। আমি যে বলছিলাম কুলার মতো, এটা তো এটা তো হাতির পেট। দেয়ালের মতো, এটা তো হাতির পেট। আমি যে বলছিলাম কুলার মতো, হাতির কান্ডা। আমি যে বলছিলাম দড়ির মতো, হাতির লেজটা। তো এখন সবাই আফসোস করতেছে, কেন মারামারি করলাম? বুঝা মারামারি করলে এক বিষয়, না বুঝা মারামারি করলে আরেক ঝামেলা। এখন অকারণে মারামারি করলো হাতি, সেই অন্ধরা অকারণে মারামারি করে হাত পাও ভাঙছে। এখন ঠিক তেমনি ভাবে আমরাও আজকের সমাজে জানি না মিলাদুন নবী কারে বলে, সিরাতুন নবী কারে বলে। বোম মারলেও নবীজির জীবনের সম্পর্কে কিছু বলতে পারবে না, একটা হাদিস বলতে পারবে না, একটা কোন আয়াত বলতে পারবে না, কিন্তু তারা আজকে মিলাদুন নবী আর সিরাতুন নবী নিয়ে মারামারির শেষ নাই, ঠিক কিনা বলে? অথচ আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, 5 সংখ্যার ভিতরে এক আছে না নাই? 2 আছে না নাই? 3, 4, 5-এর ভিতরে সব আছে, কিন্তু 1-এর ভিতরে কি 5 আছে? 1-এর ভিতরে 5 নাই, কিন্তু 5-এর ভিতরে সব 1, 2, 3, 4 এই 4টে বিষয় আছে। ঠিক তেমনি ভাবে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, ওনার সিরাতুন নবীর ভিতরে মিলাদুন নবী আছে, ওফাতুন নবী আছে, মুজিজাতুন নবী আছে, দালাইলুন নবী আছে, হিজরতুন নবী আছে, মেরাজুন নবী আছে। সবকিছু সিরাতের ভিতরে আছে। কারণ একজন মানুষের জীবনী যখন লেখা হয় বইয়ের ভিতরে, কিতাবের ভিতরে, তখন কি জন্ম ছাড়া তার জীবনী লেখা হয় নাকি? জন্ম ছাড়া জীবনী লেখা হয়? জন্ম ছাড়া তো জীবনী হয় না। এখন জন্ম যদি জীবনের ভিতরেই থাকে, মৃত্যু যদি জীবনের ভিতরেই থাকে, তাহলে আমরা তো মিলাদ মানি। কে বলেছে মিলাদ মানি না? মিলাদুন নবী মেনেই তো সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখি। আর তারা শুধু মিলাদ মানে,
মিলাদ মানতে মানতে এই বড় এক ব্যানার বানাই যেখানে আমার নবীর নাম লেখা থাকে। সারাদিন বিরিয়ানি খাওয়ার পরে ওই ব্যানার যদি ডাস্টবিনে ফেলা হয়, বলেন তো এর চাইতে লজ্জাজনক কোনো বিষয় হতে পারে নাকি? আহা, একদিনের জন্য মিলাদুন্নবী পালন করে সেই ব্যানারের মধ্যে নবীর নাম, এক পাশে আল্লাহ এক পাশে মুহাম্মদ, সেই ব্যানারটা দিন শেষে বিরিয়ানি খাওয়ার পরে সেই ব্যানারটা যেথায় সেথায় ফেলে দেয়। বলেন তো এর চাইতে লজ্জা, এর চাইতে আফসোসের বিষয় কি হতে পারে? আল্লাহ 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 রাসূলের নামগুলো নিচে পড়ে থাকে। আমাদের সমাজে অনেক সময় দেখা যায় কোরআনের পাতা, আমাদের এই আলিয়া মাদ্রাসার অনেক বই আমি দেখেছি রাস্তাঘাটে মুড়ি বিক্রি করে, যে ওই সময় এই কাগজগুলো পেঁচায় দেওয়া হয়। আমি দেখি হাদিস লেখা থাকে, কোরআন আয়াত লেখা থাকে, এই সমস্ত বই কেউ বিক্রি করবেন না, বইগুলো পুরাই ফেলবেন অথবা মাটির নিচে পুঁতে ফেলবেন। এই সমস্ত বই যখন বিক্রি করেন বাদামওয়ালার কাছে, বাদামওয়ালা কি বুঝবে বলেন? এই বইয়ের পৃষ্ঠা ছিঁড়ে বাদাম দিচ্ছে, এই বাদাম খাওয়ার পরে এই পৃষ্ঠাটা যেথায় সেথায় ফেলা রাখছে এবং মানুষ হাঁটছে এই পৃষ্ঠার উপরে, কোরআনের আয়াত লেখা আছে, রাসূলের হাদিস লেখা আছে। এজন্য এই কাজগুলি খুবই মারাত্মক ব্যাপার। শুধুমাত্র বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম এই শব্দটা, আল্লাহর এই আয়াতটা উঠায়া মালিক ইবনে দিনার আল্লাহর ওলি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহর ওলি হয়ে গেছে। আর আজকে আমরা এই আয়াতগুলোর মর্যাদা দিতে জানি না। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, যেই কথা বলতেছিলাম, তাহলে মিলাদুন নবী আর সিরাতুন নবী, বলেন তো মিলাদুন নবীর ভেতরে কি সিরাতুন নবী আছে? নাই। আর সিরাতুন নবীর ভেতরে মিলাদুন নবী আছে না নাই? সিরাতুন নবীর ভেতরে মিলাদুন নবী আছে। এবার আসেন আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, সিরাতুন নবী যদি বলতে যাই লম্বা চূড়া সময়ের প্রয়োজন, এত সময় তো আমার হাতে নাই। আর আপনাদেরকে বললেও হয়তো এত কথা আপনার হয়তো ধৈর্য হবে না। এখন নবীজির শান যদি এক কথাই বলতে যাই, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ। বলেন কি আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ? কারণ নবীজির শান বলে আমাদের মতো গুনাহগাররা নবীজির শান বলে শেষ করার ক্ষমতা অবস্থা আমাদের নাই, আছে? নাই। এই জন্য আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, আল্লাহর পরে যার মর্যাদা তার চাইতে বেশি, আমার নবীর চাইতে বেশি মর্যাদার কারো হতে পারে না। এবার আসুন নবীজির জীবনী থেকে আমরা কি নেব, নবীজির জীবনীর মধ্যে আমাদের জন্য কি রয়েছে। আল্লাহ রাব্বুল আমিন সূরাতুল আহজাবে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমার নবীর জীবনীর মধ্যে তোমাদের জন্য রেখেছি উত্তম আদর্শ। সুতরাং নবীজির জীবন থেকে আমরা নেব, সিরাত নেব, উত্তম আদর্শ নেব। এবার আসেন উত্তম আদর্শ কিভাবে নেব। নবীজির শুধু মিলাদ যদি নিতে চাই, নামাজ রোজা হজ যাকাত কিছুই পাবো না। আর যদি নবীজির সিরাত থেকে নিতে চাই, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, সব আছে। এই জন্য নবীর সিরাত যদি গ্রহণ করি তাহলে আমাদের জীবন সুন্দর হয়ে যাবে। নবীজির জীবন থেকে সিরাত যদি না নেই তাহলে আমরা জাহান্নামী হয়ে যাব। আর সিরাতুন নবী মানা শুধু মুস্তাহাব নয়, সিরাতুন নবী মানা আমাদের সকলের জন্য ফরজ।